তালকিন দিতে হবে, ঠিক কিনা? আমার নবী বলেন রে দুনিয়ার মানুষ রে, সন্তানের যখন 7 বছর হবে তখন তুমি তাকে নামাজের তালিম দাও। কয় বছর হইলে? কয় বছর? 7 বছর হইলে নামাজের তাকে তালকিন দাও, নামাজের তাকে তালিম দাও, সাথে সাথে মসজিদে তুমি নিয়ে যাও, তারপরে তুমি নিয়ম কানুন শিক্ষা দাও। 10 বছর যখন হয়ে যাবে, ভাই বোন যদি হয় তখন বিছানাটা পৃথক করে দাও, আলাদা আলাদা বিছানা দাও। আর যদি তারা নামাজ না পড়ে, ওই সময়ে কিছু মৃদু প্রহার করো। মৃদু প্রহার বুঝছেন? হালকা শাস্তি। মৃদু প্রহার তো কি? কথা বলেন। মৃদু প্রহার অর্থ কি? হালকা শাস্তি। হালকা শাস্তি ইসলামে জায়েজ, কিয়ামত যতদিন পর্যন্ত হবে না, অর্থাৎ কিয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতাটা চলতে হবে। যখনই বন্ধ করে দেব তখনই বেয়াদবি সৃষ্টি হবে, ঠিক কিনা বলুন? আমি যে কথাটা শুরুতেই বলছিলাম, বেয়াদবি কেন হয়? বন্ধ হয়ে গেছে, মা সন্তানকে শাস্তি দেয় না, কয় না আমার সন্তানকে যদি আঘাত করি ব্যথা পাবে। ও গো মা, ও প্রাণের মা, ও প্রাণের আব্বা গো, তুমি যে তোমার সন্তানটাকে শাস্তি দিলা না ছোট্টবেলায়, একদিন সন্তান বড় হয়ে যাবে, যখন বলবা ও বাবা তুই নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়, কয় তোমার নামাজ তুমি পড়ো বেশি, কয় এতটা চিল্লাও কেরে? আমি কথাটা কি ভুল বললাম রে বাবা? আপনাদের এলাকায় হয়তো নাই, কিন্তু আমাদের এলাকায় সহ বিভিন্ন জায়গায় আছে। যদি বেশি কথা বললে সন্তান কয় অত চিল্লা চিল্লি করে, তোমার নামাজ তুমি পড়ো। কথা কয়নি রে বাবা। এই জন্য এর কারণ আছে, কারণটা আমরা দায়ী। আমরার সন্তানকে ঠিক মতো ওয়ামর ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে দাওয়াত দিতে যায় বললেন তুমি শিরিক করো না। তারপরে দাওয়াত দিলেন রে আমার ছেলে আকিমিস সালাতা, তুমি নামাজ কায়েম করো। 2 নম্বরে বললেন ওয়ামুর বিল মারুফ, তুমি সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো। বুঝাইলেন রে আমার বাবা, রে আমার বাবা, শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়বা, এর নাম ইসলাম নয়। তোমার সামনে যখন কোনো খারাপ কাজ দেখবা তখন তুমি নিষেধ করবা, ভালো কাজের জন্য মানুষকে আহ্বান করবা। বাবা শিক্ষা, এটা কার শিক্ষা? বাবা হিসেবে শিক্ষা। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছেলেকে শিক্ষা দিলেন, আল্লাহর কাছে শিক্ষাটা ভালো লেগেছে। ভালো লাগার কারণে কোরআনে সূরায়ে লুকমান নামে একখানা সূরা আছে, এই সূরাটা আল্লাহ সেট করে দিলেন। এবং লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছেলেকে যে ওয়াজ করলেন, এই ওয়াজটাও আল্লাহর কাছে ভালো লেগেছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আল্লাহু আকবার। তার মানে আল্লাহ এই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ওয়াজ, এই নসিহত, খালি ওয়াজ এই মঞ্চের নামে ওয়াজ না, আপনি আপনার ছেলেরে, আপনি আপনার মেয়েরে ঘরের ভিতরে বুঝাইলেন, নসিহত করলেন, এর নাম ওই ওয়াজ, ঠিক কিনা? আপনার সন্তানকে প্রথম আপনি দাওয়াত দিলেন যে শিরিক করা যাবে না। আমরা মুসলমান, আমরা কি রে বুঝাইতে হবে আমার ছেলে আমি মুসলমান, তোমার দাদা মুসলমান, তোমার পূর্বপুরুষ মুসলমান, আমরা মুসলমানের গুরি মুসলমান। আমরা মূর্তি পূজা করতে পারি, কথা বলেন, মূর্তি পূজা করতে পারি না, খারাপ কাজে যাইতে পারি না। আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের যে সংবিধান, আমাদের যে বই, আমাদের যে গাইড বুক, এই গাইড বুকটার নাম হলো আল কোরআন। রে আমার বাবা, এই কোরআন কি বিশ্বাস করতে হবে। ওয়ামুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, ও আমার ছেলে খারাপ কাজ থেকে মানুষকে বাঁচাইতে হবে। তুমি যেইভাবে আদেশ দিবা ওয়ামুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, ও আমার ছেলে ওয়াসবির আলা মা আসাবাক, ও আমার ছেলে ধৈর্য ধারণ করতে হবে। এটাও বাবার শিক্ষা। বাবায় বলে গেছে সন্তান রে, সন্তান ও আমার সন্তান রে, তুমি বিপদে আপদে ধৈর্য ধারণ করবা। কি করবা? ধৈর্য ধারণ। তোমাকে মানুষ গালি দিবে, তোমাকে মানুষ তিরস্কার করতে পারে, কিন্তু তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, যদি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ পাক দেখে কি দেখে না? কথা বলেন,
দেখে কি দেখেন না? আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ রে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই যারা ধৈর্যশীল, নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে কে আছেন? আল্লাহ যদি তাকেন আমাদের কোনো ভয় আসেনি? না, মরণে ভয় নাই, হাসরে ভয় নাই, মিজানে ভয় নাই, ফুলসিরাতে ভয়। তাহলে বোঝা যায় আমরার ধৈর্য শক্তি কমে গেছে, কারণ আমরার ওয়াজ আমরা পূর্ব থেকে পাই না, আমরাও শিক্ষা গ্রহণ করি না। খালি বাবা হয়ে গেছি গে আর মুছে তেল দিয়ে ঘুমাইমু আর অর্ডার করবো, আমি তো শিক্ষা দিতে হবে। লাগাইছেন তাল গাছ, মনে মনে ভাবতেছেন ভাবতেছেন, মনে মনে ভাবতেছেন এই তাল গাছটা বড় হইলে বড় বড় আম দিব। কথা বলেন, হবে? তাল গাছে কি আম ধরে বাবা? কথা বলেন, তাল গাছে কি আম ধরে? কাঁঠাল গাছে কি আম ধরে? বা আম গাছে কি কাঁঠাল ধরে? আপনি যেইভাবে আপনার সন্তানটাকে লালন পালন করলেন, আপনি তো জানেন আপনার সন্তানটারে কেমন করে লালন পালন করছেন। যেইভাবে পরিচর্যা করে তার বড় করলেন, এইভাবেই তো সে সেইভাবেই চলবে। যেমন আমার বাবা আমারে শিক্ষা দিয়েছেন, আমার বাবার কথাটা বলবো, ওয়াজও শেষ দিকে চলে যাবে। আমার বাবার কথা বলা মানে আপনাদেরকে এই কথাই শিক্ষা দেওয়া। আমার বাবা, আমি তখন শাকির মোহাম্মদ দাখিল মাদ্রাসায় পড়ি, রেল স্টেশন অর্থাৎ বাল্লা রেলগাড়ি ছিল, রেল লাইন, বাল্লা রেলগাড়িতে আমি চললাম। আমার বাবা বললেন একদিন, ও বাবা তুমি কিভাবে যাও? বলে আমি তো ট্রেনে যাই, টিকিট লাগে না। বললেন লাগে না মানে? তোমাকে তো টিকিটের টাকা দেই। বলে টিকিট লাগে না, সবাই করে না, বিদায় আমি করি না, টিকিট লাগে না। কয় কতদিন এইভাবে করো নাই? আমি অনেক দিন হবে। তার মানে 10-12 দিনের হিসাব দিলাম। টিকিট হইল আমরুট থেকে আমি আসবো শায়েস্তাগঞ্জ, আমরুট থেকে শাকির মোহাম্মদ 5 টাকা। কত? 5 টাকা। ওই মেসের কার্ড ইয়ার মতন এই টিকিটটা ছিল তখন সময়। তখন আমার আব্বা কি বললেন, শোনো শোনো বাবা, একটা কাজ করো, তোমাকে আমি আজকে 100 টাকা দিলাম, 100 টাকা দিয়া 20টা টিকিট কিনবা। কয়টা? আমি কইলাম এক রেল স্টেশন